আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে ভুল স্বীকার করা শিরোনামে সংক্ষিপ্ত কিছু আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আশা করি আপনারা উপকৃত হবেন। মানব জীবনে ভুল এক অনিবার্য বাস্তবতা। জ্ঞাতে অজ্ঞাতে ইচ্ছা অনিচ্ছা আমরা হরহামেশা ভুল করে থাকি, কিন্তু সে ভুলকে আঁকড়ে ধরে অহংকার আত্মহমিকা পথে চলা যেমন ধ্বংসের নামান্তর, তেমনি নিজের ভুল অকপরে স্বীকার করে অনুদ্যত হয় এবং মহৎ গুণ এবং মহান আল্লাহর নিকট অত্যন্ত পছন্দনীয় একটি আমল। যে ব্যক্তি নিজের ভুল স্বীকার করার মতো সৎসাহস রাখে, সে কেবল নৈতিকভাবে শক্তিশালী নয়, বরং সে আল্লাহর ক্ষমা ও করুণা লাভের পথে এক ধাপ এগিয়ে যায়। আর ভুল স্বীকার করা মানুষের দুর্বলতা নয়, কারণ সৃষ্টিগতভাবে ভুল করা প্রবণতা মানুষের মধ্যে রয়েছে। তাই ভুল হলে স্বীকার করে নেওয়া যৌক্তিক উত্তম বান্দার বৈশিষ্ট্য। কিছু ভুল বা অন্যায় মানুষের হক বা অধিকার নষ্ট করে, যেমন কাউকে অপমান করা, মন্দ আচরণ করা, প্রতারণা করা, মিথ্যার আশ্রয় নেওয়া, কারো অর্থ বা জমি আত্মসাৎ করা ইত্যাদি। এসব ভুল বান্দার সাথে সংশ্লিষ্ট, যা আল্লাহর নিকটে ক্ষমা চেয়ে মুক্তি পাওয়া সম্ভব নয়, বরং এক্ষেত্রে বান্দার কাছে ভুল স্বীকার করে ক্ষমা চাইতে হবে। ভুল স্বীকার উপকারিতা। ভুল স্বীকার গুরুত্ব বর্ণনা করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবিন। প্রত্যেক আদম সন্তান ভুলকারী, আর সর্বোত্তম ভুলকারী তারাই যারা তওবা করে, অর্থাৎ ভুল স্বীকার করে তা ফিরে আসে। হাদিসটি আমাদের শিক্ষা দেয়, মানুষ হিসাবে আমরা কেউ ভুলে ঊর্ধ্বে নয়। জীবনে চলার পথে ভুল ত্রুটি হবে, এটি মানুষের জন্মগত স্বভাবের অংশ। তাই ভুলের জন্য অনুশোচনা করা, লজ্জিত হওয়া এবং ভবিষ্যতে সেই ভুল থেকে বিরত থাকার চেষ্টা করাই একজন মুমিনের মৌলিক কর্তব্য। ক্ষমা লাভ। ভুল স্বীকার করার ক্ষেত্রে সবচেয়ে বড় উপকার হলো এর মাধ্যমে রব্বুল আলামিনের ক্ষমা পাওয়া সহজ হয়। আল্লাহ রব্বুল আলামিন সূরা তওবার 102 নম্বর আয়াতে বলেন, কিছু লোক রয়েছে যারা তাদের অপরাধসমূহ স্বীকার করেছে এবং তাদের কর্মে ভালো ও মন্দ মিশ্রিত রয়েছে। অবশ্যই আল্লাহ তাআলা তাদের তওবা কবুল করবেন। নিশ্চয় আল্লাহ অতি ক্ষমাশীল ও দয়াবান। ভুল স্বীকার করলে মর্যাদা বৃদ্ধি পায়। ভুল স্বীকার করা মানুষের বিনয় নর্মতার অন্যতম লক্ষণ। যদি কেউ অন্যের কাছ থেকে কোনো ভুলের অনুতাপ প্রকাশ করে, তখন সে ছোট হয়ে যায় না, বরং তার সম্মান ও মর্যাদা বেড়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয়ী হয়, আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করে দেন। ইবনুল কাইয়্যুম রাহিমাহুল্লাহ বলেন, আল্লাহ যখন কোনো বান্দার জন্য কল্যাণ চান, তখন তাকে স্বীয় পাপ স্বীকারের যোগ্যতা এবং অন্যের পাপ অন্বেষণ করা থেকে বিরত থাকার তৌফিক দান করেন। আর সে স্বীয় সম্পদ নিয়ে প্রাচুর্য বোধ করে এবং অন্যের সম্পদ থেকে বিমুখ থাকে এবং অন্যের দুঃখ কষ্টের ভার বহন করে। আর যখন কারো অকল্যাণ চান, তখন তার বিপরীতটাই ঘটে। ভুল স্বীকার করলে পাপ মুক্তি পাওয়া যায়। ভুল স্বীকারের মানসিকতা ব্যক্তিকে তওবার প্রতি অগ্রগামী করে, কেননা প্রতিনিয়ত সে ভাবে যে আমার ভুল হতে পারে। ফলে সে বেশি বেশি ইস্তেগফার করে, নিজের ভুলগুলি খুঁজে বের করে, আর হক নষ্ট হলো কিনা, কাউকে অপমান করা হলো কিনা প্রভৃতি ব্যাপারে সর্বদা সতর্ক থাকে। ফলে পাপ থেকে মুক্ত থাকা তার জন্য সহজ হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাইবু মিন জামবি কামাল্লা জাম্বালাহু। যে ব্যক্তি কোনো গুনাহ থেকে তওবা করে, সে এমন ব্যক্তি যেন তার কোনো গুনাহই ছিল না। নিঃসন্দেহে ভুল স্বীকার করা মুমিনের একটি মহৎ লক্ষণ। মানুষ মাত্রায় ভুল হতে পারে, ভুল হওয়া স্বাভাবিক। ভুল হওয়ার পরে যখন বান্দা অনুশোচনা করে এবং সে আল্লাহর দিকে ফিরে আসে, তার অতীত জীবনের সমস্ত গুনাহগুলি ক্ষমা করে দেওয়া হয়। সূরা ফুরকানের ৭০ নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে, যে ব্যক্তি ভুল করে, ভুল করার পর সে অনুশোচনা করে এবং আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার অতীত জীবনের সমস্ত গুনাহগুলিকে নেকি দ্বারা পরিপূর্ণ করে দেন। কাজে মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে ভুল করার পরে ক্ষমা প্রার্থনা করা, ক্ষমা চাওয়া। এটি মুমিনের ঈমানকে বৃদ্ধি করে, ঈমান নবায়ন করে, ঈমান তরতাজা করে। আর যদি ভুল করার পর যদি কেউ অন্যায় স্বীকার না করে, তাহলে সেটা হবে আত্মহমিকা, সেটি হবে অহংকার, সেটি হবে শয়তানের বৈশিষ্ট্য। কাজে সর্বাবস্থা সর্বহালতে আমরা নিজের ভুলগুলি অকপটে স্বীকার করার চেষ্টা করব একজন মুমিন হিসাবে, মুসলিম হিসাবে, ইমানদার হিসাবে। তাহলে আমাদের ইহকালীন জীবন সুখী, শান্তি এবং পরকালীন মুক্তি এবং ভালো হবে। আজ এই আশাবাদ ব্যক্ত করবে বক্তব্য শেষ করছি। পরবর্তীতে নতুন কোনো টপিকস নিয়ে আসার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।